কমরেড অশ্বিনীদার প্রতি শ্রদ্ধা জানিয়ে এই ধরনের স্মারক বক্তৃতা পার্টি জেলা কমিটি, পার্টি এরিয়া কমিটি খুব ইতিবাচক উদ্যোগ, আমি অভিনন্দন জানাচ্ছি। কিন্তু আরেকটা কথা বলছি আপনাদের সকলকে, আমি আমাকে যুক্ত করেই বলছি যে আমরা এই ধরনের প্রভাব প্রতিম যারা ব্যক্তিত্ব, যারা জীবনে এই পার্টিটাকে গড়ে তোলবার জন্য সারা রাজ্যের বিভিন্ন জায়গায়, বাঁকুড়া জেলায় যেমন অশ্বিনীদা, তারা জীবনের একটা বড় সময় এই পার্টিটাকে বড় করবার জন্য তারা ব্যয় করেছেন। এদের জীবন থেকে শিক্ষা গ্রহণ করা বড় বেশি দরকার। নতুন প্রজন্ম জানেন না কি কষ্ট, কি যন্ত্রণা, কি আক্রমণের মুখে দাঁড়িয়ে শুধুমাত্র আদর্শ বোধে উদ্বুদ্ধ হয়ে কি অসাধারণ ঐতিহাসিক কাজ এই সমস্ত ব্যক্তিত্ব, প্রভাব প্রতিম ব্যক্তিত্ব নিঃসন্দেহে এরা করেছে। তা আমি আমার শুরুতেই, বক্তব্যের শুরুতেই কমরেড অশ্বিনীদার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাচ্ছি এবং তার জীবনের যে চলার পথ, তার থেকে শিক্ষা নিয়ে আমরা এগোবো আপনাদের হয়ে এই অঙ্গীকার আমি মনে করি নিঃসন্দেহে গ্রহণ করা যায়, গ্রহণ করছি। এই মতবাদিত দুনিয়ার বুকে, অর্থাৎ এই পৃথিবীর বুকের দ্বারা মানুষের শোষণ, অত্যাচার, বঞ্চনা, নির্যাতন চিরকালের জন্য তার অবসান ঘটিয়ে সমস্ত মানুষের সমান অধিকার, জাতি, ধর্ম, লিঙ্গ, বর্ণ নির্বিশেষে সব মানুষের সমান অধিকার, নারী পুরুষের সমান অধিকার, এই সমাজ দুনিয়ার বুকে গড়ে তোলা যায়, এমন পৃথিবী বাস্তবে গড়ে তোলা যায়, সেই পথের সন্ধান তো উপস্থিত করেছিল ওই মার্ক্সীয় মতবাদ, মার্ক্সবাদ, লেনিনবাদ, যাকে বলে বৈজ্ঞানিক সমাজতন্ত্রের মতবাদ, যে মতবাদী সারা দুনিয়ার মানব সভ্যতার কাছে সেই পথের নিশানা দিল, যে পথ ধরে এগোতে পারলে দুনিয়ার বুক থেকে চিরকালের জন্য সব ধরনের শোষণ, সামন্ততান্ত্রিক শোষণ, জমিদারি শোষণ, পুঁজিবাদী শোষণ, সাম্রাজ্যবাদী শোষণ, সব শোষণের অবসান ঘটানো যায়। সেই জন্য তো মার্ক্সবাদ গোটা মানব সভ্যতার কাছে আলোকবর্তিকা, একটা দীপশিখা, যে মতবাদ উপস্থিত হওয়ার পরে সারা দুনিয়ার মানুষ বুঝলো এই সেই মতবাদ যার জন্য আমরা এতকাল ধরে অপেক্ষা করছিলাম। কিন্তু এই মতবাদের সন্ধান ভারতের মানুষ পেল ওই রুশ বিপ্লবের মধ্যে দিয়ে। 1917 সাল, এই সামনেই 7ই নভেম্বর আসছে, আপনারাও করবেন, বাঁকুড়া জেলা জুড়ে লাল ঝান্ডা তুলবেন, কারণ দুনিয়ার ইতিহাসের ধারাটাকেই পাল্টে দিয়েছিল 1917 7ই নভেম্বর। কমরেড লেনিনের নেতৃত্বে রুশ দেশের বুকে সেই বিপ্লব, যে বিপ্লবের মধ্যে দিয়ে সারা দুনিয়া বার্তা পেল, না এই অত্যাচার, এই শোষণ, বঞ্চনা এর অবসান ঘটানোর জন্যই এই বিপ্লব হয়েছে, নভেম্বর বিপ্লব। এবং যে বিপ্লব শুধু রুশ দেশেই শোষণের অবসান ঘটানো না, সারা দুনিয়ার মেহনতি মানুষের কাছে বার্তা দিল এই সেই মতবাদ, যে মতবাদকে ধরে আমাদের এগোতে হবে। আপনারা চীন বিপ্লবের নেতা কমরেড মাও জেডংয়ের নাম শুনেছেন। কমরেড মাও জেডং বলছেন, অরোরা যুদ্ধ জাহাজের কামান গর্জন। অরোরা ছিল সেই যুদ্ধ জাহাজ, ওই আজকের যেটা ওই মানে বিপ্লবের পরে যে শহরটার নাম হয়েছিল লেনিনগ্রাড, পিটার্সবার্গ, সেখানকার ওই বন্দরে দাঁড়িয়ে থাকা জাহাজ অরোরা, সে অরোরা যুদ্ধ জাহাজই কামান গর্জন করেছিল, যার মধ্যে দিয়ে এই বার্তা চলে গেছিল শ্রমিক কৃষকদের কাছে যে শুরু হলো বিপ্লবী অভিযান। কমরেড মাও জেডং বলছেন, অরোরা যুদ্ধ জাহাজের কামান গর্জনের মধ্যে দিয়ে আমরা শুধু চীন না, আমরা গোটা প্রাচ্যের জনগণ ওই মার্ক্সীয় মতবাদের সন্ধান পেলাম। ভারতের এই যুবকরাও যারা স্বাধীনতার জন্য লড়াই করছেন, স্বাধীনতার লড়াইকে যদি সাফল্যের দিকে নিয়ে যেতে হয় কোন পথ ধরে এগোতে হবে সেই পথের সন্ধান করছিল, এমন সময় তারা মার্ক্সবাদের বার্তা পেল। এবং এইরকম যুবকেরাই কয়েকজন যারা সেই রুশ দেশের, সোভিয়েত ইউনিয়নের ওই উজবেকিস্তানের রাজধানী তাসখান, সেই তাসখান শহরে তারা মিলিত হলেন এবং সেখানে 1920 সালের 17ই অক্টোবর ভারতের কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠা হল। এবং এই পার্টির প্রতিষ্ঠার পর আজকে 100 বর্ষ। এবং এই পার্টি যখন প্রতিষ্ঠা হয়েছিল তখন ভারতের বুকে ছিল পরাধীনতা, ভারতবাসীর তখন ছিল ব্রিটিশ সাম্রাজ্যবাদের অধীন, চরম অপমান, লাঞ্ছনা, গঞ্জনা সইতে হচ্ছে কোটি কোটি ভারতবাসীকে। সেই সময় ভারতের বুকে লড়াই চলছিল, স্বাধীনতার লড়াই। ব্রিটিশ তুমি ভারত ছাড়ো, আমরা দেশবাসী, আমরা ভারতবাসী, ভারতকে স্বাধীন করব, এই লড়াই সারা ভারত জুড়ে চলছিল। সেই স্বাধীনতার লড়াই কমিউনিস্ট পার্টি তার জন্মলগ্ন থেকে এই স্বাধীনতার লড়াইতে শুধু যুক্ত হলো না,
কমিউনিস্টদের প্রথম যে ঐতিহাসিক অবদান, ভারতের বুকে কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠিত হওয়ার পর প্রথম যে ঐতিহাসিক অবদান কমিউনিস্টরা রাখলেন স্বাধীনতা আন্দোলনের ধারায়, এই স্বাধীনতা আন্দোলনের লক্ষ্যটা কি? এতকাল ধরে কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠা হওয়ার আগে স্বাধীনতা লড়াই চলছিল, নিঃসন্দেহে ভারতবাসী ব্রিটিশের বিরুদ্ধে লড়াই চালাচ্ছিলেন, কিন্তু লড়াই দাবিটা কি হবে, সেই দাবির ক্ষেত্রে বড় বেশি জড়তা ছিল, অস্পষ্টতা ছিল। ওই স্বরাজের দাবি ছিল ইত্যাদি, ডোমিনিয়ন স্ট্যাটাস, অনেক কথা ছিল, কিন্তু পূর্ণ স্বাধীনতা, ইংরেজিতে বলে ফুল ইন্ডিপেন্ডেন্স, পূর্ণ স্বাধীনতা, আমরা ভারতবাসী, আমরাই ভারতকে স্বাধীন করব। তুমি কে? 7 সমুদ্র 13 নদী পেরিয়ে এসে আমার দেশকে তুমি পরিচালনা করবে, শাসন করবে। সুতরাং পূর্ণ স্বাধীনতা চাই, মাঝখানে কোনো থামাথামির ব্যাপার নেই। এই পূর্ণ স্বাধীনতার দাবি ভারতের বুকে কমিউনিস্টরাই প্রথম উপস্থিত করলেন। হ্যাঁ, প্রথম দিকে যদি বলেন, সেই সময় স্বাধীনতা আন্দোলনের নেতৃত্ব যাদের হাতে ছিল, জাতীয় কংগ্রেস, প্রথমে তারাও এটা গ্রহণ করতে রাজি হয়নি। এমনকি মহাত্মা গান্ধী পর্যন্ত এই পূর্ণ স্বাধীনতার দাবি সম্মতি দেননি। কমিউনিস্টরাই প্রথম থেকেই দাবি তুলেছিল। পরবর্তীকালে এই দাবি সারা ভারতের, শুধু কংগ্রেস দল না, সারা ভারতের জনগণের দাবিতে রূপান্তরিত হয়েছে। এবং এই কমিউনিস্ট পার্টি ভারতের বুকে স্বাধীনতা আন্দোলনের ধারায় ঐতিহাসিক অবদান বলতে গেলে আরেকটা বিশেষ করে উল্লেখ করতেই হয়। আমি কয়েকটা ঐতিহাসিক অবদান কমিউনিস্ট আন্দোলনের, যে গর্ববোধ আমাদের প্রত্যেকের থাকা উচিত, সেই জন্য উল্লেখ করব। এই যে ভারতীয় সমাজ, এই ভারতীয় সমাজের বৈশিষ্ট্যটা কি? সেই বৈশিষ্ট্যকে স্মরণে না রাখতে পারলে, সঠিকভাবে বিবেচনায় না রাখতে পারলে স্বাধীনতার আন্দোলন ঐক্যবদ্ধভাবে সব ভারতীয় জনগণকে এক জায়গায় টেনে এনে পরিচালনা করা সম্ভব না। কারণ সেই সময় স্বাধীনতা আন্দোলনে নানা ধারা ছিল। জাতীয় কংগ্রেসের নেতৃত্বে তখন ছিলেন, প্রথমে ছিলেন বাল গঙ্গাধর তিলক, খুব বড় মাপের নেতা ছিলেন, কিন্তু তিনি সেই সময় যদি বলেন ধর্মীয় মতবাদ ইত্যাদির দ্বারা প্রভাবিত ছিলেন। আমি বেশি আলোচনা ওগুলোতে যাব না, কিন্তু তার স্লোগান ইত্যাদি কিছু বৈশিষ্ট্য, কিছু মানে যদি বলেন সমস্ত ভারতবাসীকে ঐক্যবদ্ধ করবার ক্ষেত্রে প্রতিবন্ধকতা ছিল। এমন সময় মহাত্মা গান্ধী এলেন কংগ্রেসের নেতৃত্বে। কিন্তু সেই সময় সারা দেশের জাতীয় কংগ্রেস ছাড়া অন্যান্য দল, এই যে ভারতের বৈশিষ্ট্যটা কি? এক প্রথম বৈশিষ্ট্য, ভারত হলো একটি বহুত্ববাদের দেশ। এদেশে কোনো একটি ধর্মের মানুষ নেই, একটি জাতির মানুষ নেই, একটি ভাষার মানুষ নেই। এদেশে যেমন বাংলা ভাষা আছে, ওড়িয়া ভাষা আছে, অসমিয়া আছে, তামিল আছে, তেলেগু আছে, মালায়ালাম আছে, গুজরাটি আছে, মারাঠি আছে, পাঞ্জাবি আছে, এত এত ভাষা নিয়ে আমাদের ভারত। এই ভারতে বিভিন্ন উপজাতি আছে, আদিবাসী আছে, এই নিয়ে আমাদের ভারত। এই ভারতে কত ধর্মের মানুষ আছে, হিন্দু ধর্ম, মুসলিম ধর্ম, শিখ, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন ইত্যাদি কত ধর্মের মানুষ। এই ভারত হচ্ছে বহুত্ববাদের দেশ। হাজার হাজার বছর ধরে কত বৈচিত্র্য নিয়ে এই ভারতের বিকাশ হয়েছে। বৈচিত্র্যের ভূমি হচ্ছে ভারত। সুতরাং ভারত হলো বহুত্ববাদের ভূমি। এখানে কোনো একটা নির্দিষ্ট ধর্ম, একটি কোনো জাতি, একটি কোনো ভাষা, তা আধিপত্য চাপিয়ে দেওয়া যাবে না। ভারতের বৈশিষ্ট্যকে বিবেচনায় রাখতে হবে। এই যে ভারতের এই বৈশিষ্ট্যকে চিহ্নিত করা, কমিউনিস্টরাই প্রথম ঐতিহাসিক বস্তুবাদকে আশ্রয় করে, ওই মার্ক্সীয় মতবাদ, মার্ক্সীয় দর্শন, ঐতিহাসিক বস্তুবাদকে আশ্রয় করে ভারতীয় সমাজকে সঠিকভাবে বিশ্লেষণ করা, ব্যাখ্যা করা কমিউনিস্টরাই করলেন। যার জন্য কমিউনিস্টদের প্রথম থেকে স্লোগান ছিল সব ভারতবাসীকে জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ নির্বিশেষে সব ভারতবাসী ঐক্যবদ্ধ করেই ব্রিটিশ বিরোধী সংগ্রাম আমাদের পরিচালনা করতে হবে। আর এই লক্ষ্য নিয়ে এগোতে গিয়ে কমিউনিস্টরাই ভারতের বুকে প্রথম একটা শ্রমিক সংগঠন ছিল, তার নামও ছিল এআইটিইউসি। কিন্তু এই যে সুস্পষ্ট লক্ষ্য নিয়ে, স্বাধীনতার লক্ষ্যে শ্রমিক শ্রেণীকে ঐক্যবদ্ধ করা, আর তার সঙ্গে সমাজ পরিবর্তনের যে লড়াই, অর্থাৎ এই শোষণের অবসান ঘটিয়ে এই নতুন সমাজ ভারতের বুকে স্বাধীনতা এবং তার সঙ্গে শোষণ মুক্ত ভারত গড়ে তোলবার লড়াই, এবং সেই লড়াইয়ে নেতৃত্ব দেবে মার্ক্সবাদ। এই ব্যাখ্যাই তো দিয়েছে যে আধুনিক যুগে এই নেতৃত্ব শ্রমিক শ্রেণী ছাড়া কেউ দিতে পারে না। সেই লক্ষ্য নিয়ে শ্রমিক শ্রেণীকে তাকে গড়ে তোলা, তাকে সংগঠিত করা, এইভাবেই কমিউনিস্টরাই প্রথমে সর্বভারতীয় ট্রেড ইউনিয়ন সংগঠনকে একটা ব্যাপকতর রূপ দিল। আবার কমিউনিস্টরা ওই যে বললাম বহুত্ববাদের ভারত, সমস্ত ভাষাভাষী শ্রমিকদের সংগঠিত করেই
শ্রমিক সংগঠন, সারা ভারতের কৃষকদের সংগঠন। সেখানে বাঙালি কৃষক আছেন, অসমিয়া আছেন, ওড়িয়া আছেন, তামিল, তেলেগু, সব। সারা ভারত কৃষক সভা কমিউনিস্টই গড়ে তুললেন। এবং কৃষকদের লড়াই জমিদার তন্ত্রের বিরুদ্ধে, সামন্ততান্ত্রিক শোষণের বিরুদ্ধে, আবার ব্রিটিশদের ভারত থেকে হটিয়ে দিয়ে স্বাধীন ভারত গড়বার জন্য একের পর এক বিষয়গুলোকে যুক্ত করে কৃষকদের লড়াই। কমিউনিস্টরাই এক্ষেত্রে অগ্রসর, তারাই প্রধান ভূমিকা নিয়ে। আবার এইভাবে ছাত্রদের সংগঠিত করো, তরুণ প্রজন্ম, সব ভাষা, সব সংস্কৃতির ছাত্রদের তাদের সংগঠিত করো। নিখিল ভারত ছাত্র ফেডারেশন গড়ে উঠল বুদ্ধিজীবীদের সংগঠন, লেখক, শিল্পী, বুদ্ধিজীবী, এইরকম বিভিন্ন অংশের মহিলাদের সংগঠন, কমিউনিস্টরাই। অর্থাৎ সারা ভারতের বৌদ্ধবাদকে বিবেচনায় রেখে সর্বভারতীয় ভিত্তিতে ব্রিটিশ বিরোধী লড়াইকে সংগঠিত করবার জন্যই তারা এই ধরনের সর্বভারতীয় সংগঠন তো কমিউনিস্টরাই প্রথম গড়ে তুলতে শুরু করল। এবং তার সঙ্গে বৌদ্ধবাদের ভারত মানে এই ভারত হবে ধর্মনিরপেক্ষ, যে ধর্মনিরপেক্ষতা তাকে ভিত্তি করেই ভারত। এই বার্তা কিন্তু কমিউনিস্টরাই প্রথম ভারতবাসীর কাছে উপস্থিত করেছে। আর ধর্মনিরপেক্ষতা মানে আজকে ভারতের যারা শাসক, আমাদের দেশের শাসকরা মূলত স্বাধীনতার পর থেকে আর এখন এটা ভয়ঙ্কর প্রবণতা হিসেবে এসছে। এরা ধর্মনিরপেক্ষতার অর্থটাকেই পাল্টে দিয়েছে। ধর্মনিরপেক্ষতার অর্থ এরা করেছে সব ধর্মই রাষ্ট্রতে কর্তৃত্ব করতে পারে। আর এখন তো বিজেপি, RSS ওরা উগ্র হিন্দুত্ববাদ তাকেই ব্যবহার করছে, এরাই রাষ্ট্র চালাবে। কিন্তু ধর্মনিরপেক্ষতার আসল মানেটা, ধর্মনিরপেক্ষতা আমরা একটি ইংরেজি শব্দের বাংলা করেছি, সেকুলারিজম। এটা ইংরেজি শব্দ। যখন ইউরোপের বুকে এনলাইটেনমেন্ট, সেই জাগরণ ঘটছে, সেই এনলাইটেনমেন্টের যুগ, চেতনা বাড়ছে, মানুষের বোধ বাড়ছে, সভ্যতার আরো অগ্রগতি ঘটছে, সেই সময় এই ধর্মনিরপেক্ষতার চেতনা এসছে। ধর্মনিরপেক্ষতাকে মানুষ এইভাবেই ব্যাখ্যা করেছে, ধর্ম থেকে রাষ্ট্রকে আলাদা করে দিতে হবে, ধর্ম থেকে রাজনীতিকে আলাদা করে দিতে হবে, এটাই ধর্মনিরপেক্ষতা। আর ভারতের বুকে ধর্মনিরপেক্ষতাকে সঠিকভাবে আঁকড়ে একমাত্র কমিউনিস্টরাই আগামী ভারত, স্বাধীন ভারত হবে ধর্মনিরপেক্ষ ভারত। এত ধর্মের মানুষ আছে, যে যার ধর্ম ব্যক্তিগতভাবে আচরণ করবেন, প্রত্যেকের অধিকার আছে নিজের ধর্ম আচরণ করা, কিন্তু ধর্মের সঙ্গে রাজনীতি বা ধর্মের সঙ্গে রাষ্ট্রকে মেলানো যাবে না। কমিউনিস্টরা এই কমিউনিস্ট পার্টি ভারতের বুকে গড়ে উঠে স্বাধীনতা আন্দোলনের ধারায় ধর্মনিরপেক্ষতা সম্পর্কে সুস্পষ্ট ধারণা শুধু উপস্থিত করলো না, ওই ধর্মনিরপেক্ষতার ভিত্তিতেই আগামী ভারত হবে, এই লক্ষ্যে মানুষকে অবহিত করে, মানুষকে সচেতন করে আন্দোলনকে জোরদার করা। সেই সময় আমরা দেখছি একই সাথে কমিউনিস্টদের এই প্রয়াস যখন চলছে, তখন ভারতবাসীকে বিভক্ত করো, ব্রিটিশদের দালালি করো। এই RSS, এই যে বিজেপি তো একটা ওরা RSS তৈরি করেছে, 1951 সালে তৈরি করেছিল ভারতীয় জনসংঘ, 1980 সালে ওটাকে বাদ দিয়ে তৈরি করলো ভারতীয় জনতা পার্টি। আসল সংগঠন ওদের মাদার অর্গানাইজেশন, ইংরেজিতে বলে না, ওদের আসল হচ্ছে RSS।